আজকে হচ্ছে স্যাটারডে, তোমাদের সাথে আমার মানডেতে আরেকটা ক্লাস আছে, টিউসডেতে আরো একটা ক্লাস আছে। তো নেক্সট স্যাটারডেতে নিতে পারি, নেক্সট উইকে, অথবা টিউসডেতে নিতে পারি। কবে নিলে তোমাদের সুবিধা হয়? ম্যাম টুইসডেতে নাও। মানে পিছিয়ে দিলে প্রবলেম হচ্ছে গিয়ে তোমাদের আর কি ফাইনালের সিলেবাস এখন আমি পড়ানো শুরু করে দিচ্ছি, এর মধ্যে তোমাদের আবার আগের টপিকটা পড়তে হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি নিয়ে নিলে তোমাদের ওটা আর কি মাথা থেকে দূর হয়ে যেত। আর ম্যাম নেক্সট স্যাটারডে নিয়ে নেন ম্যাম, তাহলে কি ওইরকম কোনো প্রেশার থাকবে না। না, সেটাই আমি জি ম্যাম, বলতেছি, স্যাটারডে আমার কাছে মনে হয় স্যাটারডে নিলে ভালো হয়, এটা আমার কাছেও মনে হয়, কারণ তাহলে তোমাদের ফাইনালের টপিকগুলোর উপরে তোমরা তখন কনসেন্ট্রেট করতে পারবা, কারণ আমি এটা যতই পিছাবো ততই এই জিনিসটা তোমাদের মাথার উপর থেকে যাবে। ওকে, আমি স্যাটারডে নিয়ে নেই, কারণ আমরা কিন্তু ক্লাস অনেক পাচ্ছি। এই মানডেতে আমাদের একটা ক্লাস আছে, তারপরে টিউসডেতে একটা ক্লাস আছে, আই থিঙ্ক নেক্সট মানডেতেও টিউসডে মেকআপ আছে, সো ওই ক্লাসটাও কিন্তু আমরা পাবো। আমরা কিন্তু এর মধ্যে আসলে অনেকগুলো ক্লাসই পরপর পেয়ে যাব। তো আমার মনে হয় স্যাটারডেতে তোমরা দিয়ে দাও, আমি ফ্রাইডেতে একটা কাউন্সিলিং আওয়ার রাখবো লাইক বিফোর, সো কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে আস্ক করতে পারবা। সো আই থিঙ্ক নেক্সট স্যাটারডেতে তোমরা ইনক্লাসেশন 3টা দিয়ে দাও। সিলেবাস হচ্ছে লোকাল সার্চ এন্ড অ্যাডভার্সারিয়াল সার্চ। তাহলে নেক্সট স্যাটারডের মধ্যে তোমরা ফ্রি হয়ে গেলা, এরপর তোমরা ফাইনালের সিলেবাসে কনসেন্ট্রেট করতে পারবা। ওকে, আচ্ছা আমি এখন শুরু করব, সো জাস্ট গিভ মি 1 মিনিট, আমি একটু স্লাইডটা রেডি করে শেয়ার করতেছি, তারপর আমি ক্লাস শুরু করতেছি। ম্যাম শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ আপনার ভয়েস শোনা যাচ্ছে। আচ্ছা, চ্যাট বক্সে অনেকে প্রেজেন্ট দিচ্ছে, এটার নামগুলো কি ম্যামকে বলে দেওয়া যাবে একটু? হ্যালো?
Okay, so আমাদের finally first topic. So the first topic is constraint satisfaction problems or CSP. যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে CSP. তো সো আমরা ফাইনালের আগে দ্যাট মিন্স মিডের সিলেবাস আমাদের যা ছিল সেখানে কিন্তু বেসিক্যালি সব সার্চ অ্যালগরিদমই ছিল। উই স্টাডিড আনইনফর্মড সার্চ, ইনফর্মড সার্চ, লোকাল সার্চ, অ্যাডভার্সারিয়াল সার্চ, সো অল ওয়ার বেসিক্যালি সার্চ অ্যালগরিদম। So now we are going into a different area. CSP or constraint satisfaction problems has similarity with search problems, but it is not actually like the standardized search algorithms that we have been looking at so far. So let's see what CSP is, or what kind of problems you solve using the concept of a CSP. So in case of standardized search algorithms, that is the search algorithms that we have been seeing so far, our strategy was same actually for all search algorithms. What we did was we formulated a search problem. We specified what the states are, what the actions are, how we can get to the successors, and what the starter state is, what the goal state is. So we specified all these things, and then what we did is we started from a specific starter state in the state space, and then we performed actions to change the states and go to different states in the environment. So that is how we actually went forward until we could reach the goal state. That was the strategy used in basically all the search algorithms that we have seen so far. So in none of the search algorithms, we have actually considered what is actually inside the state. That is, we know that the state is made up of some variables, or we need some variables to represent the state, but we have always considered that these variables already have some value, and depending on the different values of the variables, we have different states in the state space. So we have never considered whether we can actually assign values to these variables so that we can construct a goal state from scratch. So আইডিয়াটা হচ্ছে যে আমরা যখন সার্চ প্রবলেম ইমপ্লিমেন্ট করেছি, আমরা সবসময় ধরে নিয়েছি যে একটা স্টেট স্পেস আছে, স্টেট স্পেসের মধ্যে অনেকগুলো স্টেট আছে, এবং প্রত্যেকটা স্টেটে কিন্তু স্টেটের যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করা আছে। আমরা জাস্ট এক স্টেট থেকে আরেক স্টেটে জাম্প করতেছি। দ্যাট ওয়াজ আওয়ার আইডিয়া। আমরা কিন্তু এইভাবে কখনো চিন্তা করি নাই যে একটা স্টেটের যে ভ্যারিয়েবল গুলো আছে, আমি কি ওই ভ্যারিয়েবল গুলোকে দেমসেলভস ম্যানিপুলেট করতে পারি কিনা। তার মানে আমি কি এমন করতে পারি কিনা যে আমি একটা একটা করে ভ্যারিয়েবল কনসিডার করব এবং ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমি সুইটেবল ভ্যালু অ্যাসাইন করব, যাতে করে আমি গোল স্টেটটাকে আলটিমেটলি কনস্ট্রাক্ট করতে পারি। সো আস্তে আস্তে গোল স্টেটটাকে কনস্ট্রাক্ট করা, এভাবে কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই। আমরা সবসময় চিন্তা করেছি স্টেটগুলো একটা ব্ল্যাক বক্স, এবং আমরা জাস্ট একটা থেকে আরেকটাতে জাম্প করতে পারি, কিন্তু আমরা যে তৈরি করতে পারি বা কনস্ট্রাক্ট করতে পারি সেই আইডিয়াটা আমরা কখনো ইউজ করি নাই। সো নাও উই আর গোইং টু ডু দ্যাট। নাও উই আর গোইং টু ডু এক্স্যাক্টলি দ্যাট। আমরা গোল স্টেটটা ফর্মুলেট করার চেষ্টা করব বা কনস্ট্রাক্ট করার চেষ্টা করব by manipulating or by assigning values to the variables that make up a specific state. So যেটা বললাম যে স্ট্যান্ডার্ড সার্চ প্রবলেমস এর ক্ষেত্রে স্টেট একটা ব্ল্যাক বক্স, গোল টেস্ট ক্যান বি এনি ফাংশন ওভার স্টেটস and successor function can also be anything. But in case of CSPs or constraint satisfaction problems, CSPs are actually a special subset of such problems. তার মানে সব প্রবলেম যে আমরা একেবারে CSP দিয়ে সলভ করতে পারবো এমন নাও হতে পারে, বাট অনেক প্রবলেম আছে যেগুলো দেখা যায় যে স্ট্যান্ডার্ড সার্চ অ্যালগরিদম দিয়ে সলভ না করে যদি আমি CSP দিয়ে সলভ করি তাহলে আমার পারফরমেন্স আরো বেটার হয় বা এফিসিয়েন্সিটা আরো বেটার হয়। তো CSP কিভাবে ফর্মুলেট করব? প্রথমে আমরা শিখবো যে আমরা একটা CSP কিভাবে ফর্মুলেট করতে পারি, তারপরে আমরা শিখবো যে আমরা একটা CSP কিভাবে সলভ করতে পারি। সো দেয়ার আর টু থিংস টু দিস। সো আজকের ক্লাসে এবং দেখা যাবে নেক্সট ক্লাসেরও বেশিরভাগ সময় ধরে আমরা কিন্তু CSP ফর্মুলেশনটাই শিখবো, কারণ সার্চ প্রবলেমে যেমন তুমি ফর্মুলেট করলা, তারপর তুমি সার্চ অ্যালগরিদমটা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছো সেটা ছিল মেইন ফোকাস, বাট সিএসপির ক্ষেত্রে কিন্তু ফর্মুলেশনটা মেইন ফোকাস। এটা মাথায় রাখতে হবে যে একটা সিএসপি তুমি যদি প্রপারলি ফর্মুলেট করতে পারো, একদম অ্যাকিউরেটলি ফর্মুলেট করতে পারো, তাহলে কিন্তু এই সিএসপিটা সলভ করা কঠিন কিছু না। সলভ করার জন্য ইনফ্যাক্ট অনেক সফটওয়্যারই পাওয়া যায় যেগুলো সিএসপি সলভার। ইফ ইউ ক্যান প্রপারলি formulate a CSP and if you can just feed it to the software, you get the result. So formulation টাই হচ্ছে main in case of a CSP. So how can we formulate a CSP? So CSP formulate করতে গেলে আমার তিনটা জিনিস লাগবে। There are three things required to formulate a CSP. The first thing is variables. এটা কিন্তু আমাদের আগেও ছিল। So what
variables make up a state, or if we want to define a specific state of the problem, what are the variables that are required to do that? So this is the first thing we need to formulate a CSP. The second thing we need is domain. Domain means what are the values that can be assigned to the variables. So the variables make up the state, but I also have to specify what are the values that can be assigned to each of the variables, and these set of values are known as domains. So if we have 5 variables, we are going to have domains for each of those 5 variables. Now it can be same for all variables, it can be different for each of the variables, it can be anything, but we have to be sure that we have set up the domain for every variable in the formulation. So formulationে যতগুলো ভ্যারিয়েবল থাকবে সবগুলো ভ্যারিয়েবলের জন্যই আমাকে ক্লিয়ারলি ডোমেইনটা স্পেসিফাই করে দিতে হবে, and a domain is a set of values that can be assigned to the specific variable. The third thing is state of constraints. This is the third thing. So CSP formulate করতে গেলে আমার এই তিনটা জিনিস মেনশন করতে হবে, variables, domains and a set of constraints. Now what is a set of constraints? Set of constraints means actually rules, or we can say boundaries. That means set of constraints means these are actually the rules or the regulations that need to be satisfied or that need to be followed for a state to become a goal state. So এটা গোল টেস্টের মতো, যে একটা স্টেটের গোল স্টেট হতে হলে যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে বা যে রুলগুলো স্যাটিসফাই করতে হবে সেগুলোকেই বলা হচ্ছে সেট অফ constraints. Okay, তাহলে variables, domain, set of constraints, these are the 3 things that need to be specified for a they need to be specified to formulate a CSP or a constraint satisfaction problem. আচ্ছা, এখন let's look at an example. আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সিএসপি কিভাবে ফর্মুলেট করতে হয়. So the first example that we are going to look at, and actually the most common example for CSP that is used everywhere, I think it is also used in your textbook, is the map coloring problem. So you may already be familiar with the map coloring problem. It's a pretty interesting problem actually. So the problem is like this. Let's say you have been given a map of a region. You can see on the screen there is a map of Australia here. So you have been given a map of a region, and you have to color the map. The map is currently black and white. That means no color has been put on the map yet. And your objective is to color the map. Now you have been given a specific number of colors. Let's say you have been given 3 colors, red, green and blue. So you have to color the map using these 3 colors. And you can only use these 3 colors, no more. But there is a condition here. The condition is you have to color the map in such a way that no 2 adjacent region or no 2 adjacent territory can have the same color. So একটা ম্যাপ দেওয়া হয়েছে, ম্যাপটা কারেন্টলি ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং ম্যাপটাকে কালার করতে হবে, এমন ভাবে কালার করতে হবে যেন কোনো দুটা পাশাপাশি রিজিয়ন সেম কালারে কালার না হয়। কারণ যদি পাশাপাশি দুটো রিজিয়নে সেম কালার দেওয়া হয় তাহলে আসলে রিজিয়নের বাউন্ডারিটা বোঝা যাবে না, বর্ডারটা বোঝা যাবে না, এবং তখন কিন্তু ম্যাপটা দেখতে সুন্দর লাগবে না। সো দ্যাটস ওয়াই আমাকে ম্যাপটা এমনভাবে কালার করতে হবে যেন পাশাপাশি দুটো রিজিয়ন অর্থাৎ যারা বর্ডার শেয়ার করতেছে তারা যেন সেম কালারে কালার না হয়। এবং আমাকে কিন্তু একটা স্পেসিফিক নাম্বার অফ কালার্স দিয়ে দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি কিন্তু আমি ইউজ করতে পারবো না। এখন তোমরা স্ক্রিনে যেটা দেখতেছো, দিস ইজ অ্যাকচুয়ালি আ সলিউশন টু দ্য প্রবলেম ফর দ্য ম্যাপ অফ অস্ট্রেলিয়া। আমরা জানি অস্ট্রেলিয়াতে 7টা স্টেট আছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এন্ড তাসমানিয়া। দেয়ার আর 7 স্টেটস ইন দ্য কান্ট্রি অফ অস্ট্রেলিয়া। তো এখানে ম্যাপে দেখতেই পাচ্ছ যে রেড, গ্রিন, ব্লু 3টা কালার দেওয়া হয়েছিল, এবং এই 7টা রিজিয়নে কিন্তু ডিফারেন্ট কালার দিয়ে এমন ভাবে কালার করা হয়েছে যেন পাশাপাশি দুটো রিজিয়ন সেম কালারে কালার না হয়। So what you can see here is actually a solution to the problem. So we have to solve this problem as a CSP. So to do that, first what we need to do is formulate this problem as a CSP. So এই প্রবলেমটাকে CSP দিয়ে ফর্মুলেট করতে চাচ্ছি। এখন if we want to do that, can anyone tell me what are the variables here? আমরা জানি যে CSP ফর্মুলেট করতে গেলে 3টা জিনিস লাগে, variables, domains and constraints. So what are the 7 states? Variables are the 7 states because এই 7টা স্টেটে কিন্তু আমি কালার অ্যাসাইন করব। সো এই 7টা স্টেট হচ্ছে গিয়ে এই প্রবলেমের 7টা ভ্যারিয়েবল। সো আমি 7টা স্টেটের যে নাম আছে সেই নামের
প্রথম অক্ষরগুলো নিয়ে ভ্যারিয়েবলের নাম দিয়ে দিতে পারি, যেমন WA ফর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, NT ফর নর্দার্ন টেরিটরি, দেন কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া অ্যান্ড তাসমানিয়া। সো 7টা রিজিয়নের নামের আদ্যক্ষর দিয়ে আমি ভ্যারিয়েবলগুলোর নেমিং করে ফেললাম। এভাবে নেমিং করলে আসলে আমার জন্য ট্র্যাক রাখাটা ইজি হবে, যে কোনটার পাশে কে আছে এগুলো বোঝা। আমি যদি র্যান্ডমলি যদি ABCD করে নাম দেই তাহলে তো তখন আসলে আমার মিলাতে হবে আমি A দিয়ে কোনটা বোঝাচ্ছি, B দিয়ে কোনটা বোঝাচ্ছি। সো সুবিধার জন্য প্রত্যেকটার নামের আদ্যক্ষর দিয়ে ভ্যারিয়েবলগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে। ওকে, নাও দেন হোয়াট আর দ্য ডোমেইনস? ডোমেইন কি হবে? ডোমেইন মানে হচ্ছে আমি ভ্যারিয়েবলে যে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। এক্স্যাক্টলি, দ্য থ্রি কালারস। দ্য থ্রি কালারস আর দ্য ডোমেইনস হিয়ার। সবগুলো ভ্যারিয়েবলের জন্য কিন্তু এখানে ডোমেইন আসলে সেম, কারণ প্রত্যেকটা রিজিয়নেই বা প্রত্যেকটা স্টেটেই আমি 3টা কালারের যে কোনো একটা কালার অ্যাসাইন করতে পারবো। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। সো দ্য ভ্যারিয়েবলস আর দ্য 7 states and the domains are the 3 colors. Okay, now what are the constraints here? Constraints হচ্ছে গিয়ে no two adjacent region can have the same color. Okay, the constraint is adjacent regions must have different colors. কিন্তু এভাবে লিখলে হবে না। কনস্ট্রেন্ট লেখার কিছু স্পেসিফিক নিয়ম আছে। দুইটা ওয়েতে কনস্ট্রেন্ট লেখা যেতে পারে। যখনই আমি কোনো একটা সিএসপি এর কনস্ট্রেন্ট গুলো লিখবো, আই ক্যান ফলো ওয়ান অফ টু ওয়েজ। প্রথম ওয়েটাকে বলা হয় ইমপ্লিসিট ওয়ে অফ রাইটিং এ কনস্ট্রেন্ট। ইমপ্লিসিট মানে হচ্ছে ইউ ক্যান ইউজ ইকুয়েশনস টু রাইট দ্য কনস্ট্রেন্ট। সো তুমি যদি ইকুয়েশনের মাধ্যমে কনস্ট্রেন্ট গুলো লেখো তাহলে সেটাকে বলা হবে ইমপ্লিসিট ওয়ে অফ রাইটিং এ কনস্ট্রেন্ট। যেমন এখানে দেখো, no two adjacent region can have the same color. That means আমরা যদি ম্যাপটার দিকে তাকাই তাহলে কিন্তু আমরা adjacent region গুলো সবই এখানে দেখতে পাচ্ছি। সো আমি কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনই এখানে লিখতে পারবো। সো দেখো, WA আর NT এরা দুজন কিন্তু বর্ডার শেয়ার করে, তাই না? সো ডেফিনেটলি দেয়ার ইজ গোইং টু বি অ্যান ইকুয়েশন WA নট ইকুয়াল টু NT। এরকম একটা ইকুয়েশন কিন্তু এখানে অবশ্যই আসবে। WA নট ইকুয়াল টু NT কেন আসবে? কারণ যেহেতু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নর্দার্ন টেরিটরি বর্ডার শেয়ার করতেছে, দে আর অ্যাডজাসেন্ট। সো অবশ্যই আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যে কালার দিব, নর্দার্ন টেরিটরিতে আমি সেই কালার দিতে পারবো না। সো WA নট ইকুয়াল টু NT, দিস ইজ ওয়ান অফ দ্য ইকুয়েশনস। সিমিলার কিন্তু অনেকগুলো ইকুয়েশন আসবে। যেমন আরেকটা ইকুয়েশন আসবে WA নট ইকুয়াল টু SA। কেন? কারণ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর সাউথ অস্ট্রেলিয়াও কিন্তু বর্ডার শেয়ার করতেছে। সো এরকম আরেকটা ইকুয়েশন আসবে। সিমিলারলি আরেকটা ইকুয়েশন আসবে NT নট ইকুয়াল টু SA, দেন NT নট ইকুয়াল টু Q, SA নট ইকুয়াল টু Q, SA নট ইকুয়াল টু NSW, SA not equal to Victoria, Q not equal to NSW, NSW not equal to V. So এরকম কিন্তু অনেকগুলো ইকুয়েশন আসবে। There are going to be a lot of equations and I have to write down all the equations to specify the constraints. So this is one of the ways. তাহলে ইমপ্লিসিটলি যদি আমি কনস্ট্রেন্ট গুলোকে স্পেসিফাই করতে চাই তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে আমাকে প্রত্যেকটা কনস্ট্রেন্ট আলাদা করে লিখে দিতে হবে। সো এখানে আমি নট ইকুয়াল টু ইকুয়েশন ইউজ করে আমি যতগুলো অ্যাডজাসেন্ট টেরিটরি আছে সবগুলোর মধ্যে নট ইকুয়াল ইউজ করে আমি কিন্তু কনস্ট্যান্ট গুলো সব এখানে লিখে দিতে পারি। ওকে, দিস ইজ কল্ড দ্য ইমপ্লিসিট ওয়ে অফ স্পেসিফাইং দ্য কনস্ট্রেন্টস। এনি কোয়েশ্চেনস? সবাই কি বুঝতে পেরেছো how the constraints are specified using this method? Just use equations, that's all. Okay, so another way of specifying a constraint is called explicit. এক্সপ্লিসিটটা একটু ইলাবোরেট। সে এক্সপ্লিসিট ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য কনস্ট্রেন্ট, সেক্ষেত্রে আমি আসলে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করব না, সেক্ষেত্রে আমি একদম সেট অফ ভ্যালুজ ধরে বলে দিব যে ভ্যারিয়েবল গুলো কি কি ভ্যালু হোল্ড করতে পারে। এখন ওয়াই টু ডু দিস? কারণ ইমপ্লিসিটটাই তো আসলে ইজিয়ার মনে হচ্ছে, একেবারে সেট অফ ভ্যালুজ ধরে বলে দেওয়ার চাইতে ইমপ্লিসিটলি বলাটাই কিন্তু ইজিয়ার মনে হচ্ছে। কিন্তু কেন আমি এভাবে বলবো তার কারণ হচ্ছে অনেক সময় এমন হতে পারে যে তুমি যে প্রবলেমটা ফর্মুলেট করতেছো সেই প্রবলেমের এমন কিছু একটা কনস্ট্রেন্ট আছে বা এমন কিছু একটা কন্ডিশন আছে যেটা আসলে ইকুয়েশন দিয়ে লেখা যাচ্ছে না। ইটস নট পসিবল টু রাইট উইথ ইকুয়েশনস। এটা কিন্তু সম্ভব যে ইকুয়েশন দিয়ে লেখা যাচ্ছে না, তোমাকে অন্য কোনো ওয়েতে এটাকে স্পেসিফাই করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু এক্সপ্লিসিট ওয়েটা ইউজ করতে পারো, বা নর্মালি যেগুলো ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায় সেগুলোকেও কিন্তু চাইলে এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করা পসিবল। যেমন দেখো WA নট ইকুয়াল টু NT, এই কনস্ট্রেন্টটাকেই আমি কিন্তু এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, WA, NT ইনক্লুডেড ইন রেড গ্রিন রেড ব্লু, এটা শেষ হয় নাই, ব্লু গ্রিন ব্লু রেড, গ্রিন ব্লু গ্রিন রেড।
সো 6টা পসিবিলিটি। সো WA এবং NT যে পেয়ার অফ ভ্যারিয়েবলস আছে, এই দুটো ভ্যারিয়েবল কি কি কালার নিতে পারে? একটা পসিবিলিটি হচ্ছে WA রেড, NT গ্রিন। একটা পসিবিলিটি হচ্ছে WA রেড, NT ব্লু, দেন ব্লু গ্রিন, ব্লু রেড, গ্রিন ব্লু, গ্রিন রেড। এই 6টা কম্বিনেশনে যে কোনো কম্বিনেশন নিতে হবে WA এবং NT এর জন্য। এখানে খেয়াল করে দেখো, রেড রেড, গ্রিন গ্রিন এবং ব্লু ব্লু, এই 3টা কম্বিনেশন কিন্তু বাদ দেওয়া হয়েছে, কারণ এগুলো হতে পারবে না, দিস আর নট অ্যালাউড। দুইটা সেম কালার হতে পারবে না, আর ডিফারেন্ট কালারের যতগুলো পসিবল পেয়ারিং আছে সবগুলোই কিন্তু এই সেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে। তো WA নট ইকুয়াল টু NT, এই কনস্ট্রেন্টটাকেই আমি কিন্তু এক্সপ্লিসিটলি নিচে যেভাবে লেখা হয়েছে এইভাবে এক্সপ্রেস করতে পারি। তো তোমাদের এক্সামে যদি বলা হয় যে ফর্মুলেট দ্য প্রবলেম অ্যাজ আ CSP, তোমরা দুইটার যে কোনো একটা মেথড ইউজ করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। ইউ ডোন্ট হ্যাভ টু ডু বোথ। তোমাদের দুটাই কখনো করতে হবে না, ইউ ক্যান ডু এনি ওয়ান অফ দেম। তুমি যদি ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারো, দ্যাট ইজ ফাইন। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস উইথ ইকুয়েশনস, ইফ ইউ ওয়ান্ট টু রাইট ডাউন দ্য ভ্যালুজ অ্যাজ আ সেট, দ্যাট ইজ অলসো ফাইন। কখনো কখনো কিন্তু সেট দিয়ে লেখা বা এক্সপ্লিসিটলি লেখাটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়। আমরা সবসময় যে ইকুয়েশন দিয়ে লিখতে পারবো এমন নাও হতে পারে। যেমন লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরো তোমাকে আমি বলে দিলাম যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটাতে তুমি রেড কালার অ্যাসাইন করতে পারবা না। ধরো আমি একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করে দিলাম, যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে তুমি রেড কালার অ্যাসাইন করতে পারবা না। তো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য তোমার আইদার গ্রিন কালার অথবা ব্লু কালার অ্যাসাইন করতে হবে, ইউ ক্যান নট অ্যাসাইন রেড। এখন কিন্তু এই প্রবলেমটা ফর্মুলেট করতে গেলে তোমার কাছে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে তুমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডোমেইনটাই চেঞ্জ করে দাও, চেঞ্জ দ্য ডোমেইন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে তোমার কিন্তু বাকি ভ্যারিয়েবলগুলোর ডোমেইন একবারে লিখতে হবে, আবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডোমেইনটা তোমাকে আলাদা করে লিখতে হবে, যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডোমেইন হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে তুমি ডোমেইন সেমই রাখলা, সবগুলো ডোমেইনই সেম রাখলা, কিন্তু যখন তুমি কনস্ট্রেন্টে গেলা তখন তুমি এরকম একটা কনস্ট্রেন্ট অ্যাড করে দিলে, যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইনক্লুডেড ইন গ্রিন ব্লু। তার মানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভ্যালুটা শুধুমাত্র গ্রিন এবং ব্লু থেকে নেওয়া যাবে, রেড নেওয়া যাবে না। অথবা কনস্ট্রেন্টটা অল্টারনেটিভলি এভাবেও লেখা যেতে পারে। তো তুমি যদি ডোমেইনে চেঞ্জ করতে না চাও, ডোমেইনটা তুমি বড়ই রাখতেছো, সবার ডোমেইন সেমই রাখতেছো তোমার সুবিধা ইমপ্লিমেন্ট করতে, সেক্ষেত্রে তুমি কনস্ট্রেন্টে অ্যাড করে দিতে পারো, যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইনক্লুডেড ইন গ্রিন ব্লু অথবা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নট ইনক্লুডেড ইন রেড। এই দুইটার যে কোনোটা যদি তুমি লিখো তাহলে কিন্তু মিন করতেছে যে তুমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার অ্যাসাইন করতে পারবা না, তুমি শুধুমাত্র গ্রিন এবং ব্লু কালার অ্যাসাইন করতে পারবা। ওকে, ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলাম? We are going to look at a lot more examples. আমরা নেক্সট ক্লাসেও আরো 4-5টা এক্সাম্পল দেখবো। সো আমার মনে হয় এক্সাম্পল গুলো দেখতে দেখতে আমাদের পুরো ব্যাপারটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, বাট এটা খুবই সিম্পল এক্সাম্পল ছিল। আই হোপ সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন লেটস সে আমি প্রবলেমটা এভাবে ফর্মুলেট করলাম। নাও হোয়াট ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম? এই প্রবলেমের সলিউশন কি? আমি তো প্রবলেম ফর্মুলেট করলাম, হোয়াট ইজ দ্য সলিউশন? So solutions are assignments satisfying all constraints. So একটা CSP আমি ফর্মুলেট করার পরে ওই CSP এর সলিউশন হচ্ছে এমন একটা অ্যাসাইনমেন্ট যেটা সব কনস্ট্রেইন্ট স্যাটিসফাই করে। So solutions are assignments satisfying all constraints. যেমন এখানে দেখো নিচে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, WA red, NT green, Q red, NSW green, V red, SA blue, T green. This is a solution to the problem. কেন এটা solution to the problem? Because it satisfies all constraints. So এই সলিউশনটা সব কনস্ট্রেন্ট স্যাটিসফাই করে, তার মানে কোনো অ্যাডজেসেন্ট রিজিয়নে সেম কালারের কালার না। সো দ্যাটস ওয়াই আমরা এই অ্যাসাইনমেন্টটাকে একটা সলিউশন বলতে পারি। সো আমরা প্রবলেম ফর্মুলেট করার পরে আমাদেরকে সলিউশনের অ্যালগরিদম ইউজ করে এরকম একটা সলিউশন জেনারেট করতে হবে। দ্যাট ইজ হাউ CSPs are used. Okay, is there any question from anyone? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, শুনতেছি, বল। ম্যাম ইমপ্লিসিটের ক্ষেত্রে ম্যাম মানে ইকুয়েশনটা কখন সমান হবে? ইকুয়েশনটা কখন সমান হবে মিনিং? মানে আপনি তো এখানে লিখছেন WA নট ইকুয়াল টু NT, তো এখানে কি ইকুয়াল হওয়ার কোনো পসিবিলিটি আছে? এই প্রবলেমের ক্ষেত্রে নাই, এই প্রবলেমের ক্ষেত্রে তো কোনো ইকুয়ালিটি কন্ডিশন নাই। এখন তুমি যদি কোনো কনস্ট্যান্ট অ্যাড করে দাও, যে ধর লেটস সে তুমি বলে দিলা যে সাউথ অস্ট্রেলিয়া আর তাসমানিয়া সেম কালারে কালার করতে হবে, তাহলে তোমার এখানে একটা ইকুয়েশন আসবে SA ইকুয়াল টু T। ও আচ্ছা, এটা কি ম্যাম কালারের উপর ডিপেন্ড করতেছে না ম্যাম? এটা তোমার প্রবলেমের কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে, তোমার প্রবলেমে কি কি কন্ডিশন দেওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করতেছে।
এখানে তো আমরা একটাই কন্ডিশন লিখেছি, সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট রিজিয়নস মাস্ট হ্যাভ ডিফারেন্ট কালার্স। আমি যদি অ্যাডিশনাল আরো কন্ডিশন দিয়ে দেই যে না ম্যাপের ক্ষেত্রে আছে সাউথ অস্ট্রেলিয়া তাসমানিয়াকে আমি সেম কালারে কালার করব, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে আমি রেড দিতে পারবো না, এরকম যদি আমি ডিফারেন্ট কনস্ট্রেন্টস আরো অ্যাড করে দেই সেগুলো সেভাবে স্পেসিফাই করতে হবে। জি ম্যাম, বুঝতে পারছি। তোমার প্রবলেমে কি কি কন্ডিশন দেওয়া হয়েছে বা প্রবলেমটা মানে প্রবলেমে গোল স্টেট রিচ করতে হলে কি কি কন্ডিশন স্যাটিসফাই হতে হবে তার উপর ডিপেন্ড করে যে তুমি মানে ইকুয়েশন গুলা কি কি লিখবা। এখন এখানে আমি যে প্রবলেমটা দেখালাম এখানে সবই ইনইকুয়ালিটি কন্ডিশন, কারণ এখানে জাস্ট একটা কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট রিজিয়নস মাস্ট হ্যাভ ডিফারেন্ট কালার্স। ওকে, এনি মোর কোয়েশ্চেনস? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেই। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। তোমাদের সাথে আমার কিন্তু মানডেতে একটা মেকআপ ক্লাস আছে, তো মানডেতে তোমাদের সাথে আবার দেখা হবে। ম্যাম বলো বলো। ম্যাম ওই যে চ্যাটে যারা হচ্ছে মানে আইডি দিচ্ছে আর কি প্রেজেন্ট দিচ্ছে, তাদের হচ্ছে মাইকের সমস্যা ছিল, বিভিন্ন সমস্যা সমস্যা ছিল, তো ওইগুলো কি ম্যাডাম ওই প্রেজেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। ম্যাম অ্যাসাইনমেন্টটা কি ম্যাম ইমেইলে সাবমিট করে দিব ম্যাম? হ্যাঁ, ইমেইলে সাবমিট করে দিও, এই উইকের মধ্যেই দিবা, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আমি হচ্ছে সাবমিট করতে গিয়ে আজকে পোলটা অফ হয়ে গেছে, এখানে টাইম একটু নষ্ট হয়েছে, এখন না 9টা 54 একটু ক্রস করেছে, আজকের জন্য কি একসেপ্ট করা যাবে কপিটা? বুঝি না, ইএলএমএস এ সাবমিট করতে পেরেছো? না ম্যাম পারিনি, ওইখানে ট্রাই করতে গিয়ে টাইম নষ্ট হয়েছে, পরে ম্যাম মানে আপনি তো বলেছেন 54তে মেল করতে, তো ম্যাম 54তে মেল করতে পারিনি, মানে 9:54-এ একটু লেট হয়ে গিয়েছে আজকের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো, ঠিক আছে। ও থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম আপনি আমাকে ডাকছিলেন ম্যাডাম। আমার এলাকায় ম্যাডাম ভোর রাতে কারেন্ট নেই, তো আমার ঘরে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক পায় না ম্যাম, তো আমি হচ্ছে বাইরে থেকে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার না আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমার ওই যে হোম অ্যাসাইনমেন্টে আমি জাস্ট একটা সিঙ্গেল পেজ পেয়েছি, হ্যাঁ, আর কোনো কিছু ম্যাডাম ছিল না। ওইটা মনে হয় আমার কোনো মিস্টেক হয়েছে, আমি সবগুলো স্ক্যান করেছিলাম। আমি আপনাকে আজকে কারেন্ট আসলে ওগুলো পাঠিয়ে দিব ম্যাডাম। আচ্ছা পাঠিয়ে দিও, পাঠিয়ে দিও, সেটাই আমার কাছেও মনে হয়েছে মেবি ইউ মেড সাম মিস্টেক, কারণ জাস্ট একটা পেজ তো হওয়ার কথা না, সো আমাকে আবার পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। রেকর্ডিংটা অফ করা হয়নি।